হ্যালো গাইস, তোমরা দেখতে থাকো আমি এখন কোথায় যাচ্ছি। রেডি হয়ে নিচ্ছি, তোমরা ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তবেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো এই যে আমি এখন সেজে নিলাম হালকা করে, তারপরে আমি এখন আমার গন্তব্যস্থলে রওনা হব। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, আমার ছেলেকে অবশ্য রেডি হয়ে গেছে, আমার বোনও রেডি হয়ে গেছে। তিনজন মিলে এখন এই যে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। আমি, আমার ছেলে আর আমার বোন তিনজন মিলে এখন যাচ্ছি টোটোতে করে। তো এখন আমার ছেলে এই যে কোলে বসে আছে, সে এখন খুব ভাবছে কখন ট্রেন দেখবে। সে এখন আসছে, তারপরে দেখো অবশেষে মানে এত রাস্তার মধ্যে জ্যাম্পে পড়ে গেছি, আধা ঘন্টা ধরে টোটোতে বসে থাকতে হয়েছে জ্যাম্পের জন্য। সেই দুটো ট্রেন পাস হবে, তারপরে আমাদের ওখানে টোটোটা যাওয়া হবে। তো গেট কোনো মতেই খুলছে না, সেই জন্য আজকে বসে থাকতেই হয়েছে। আধা ঘন্টা হয়ে গেল, আমার ছেলের খুব মন খারাপ, অনেকক্ষণ ধরে বসে আছে। তারপর অনেক ভাবনা চিন্তা করার পর অবশেষে ডিসিশন নিলাম যে না, আর বসে থাকলে হবে না, এখান থেকে পার হতেই হবে। তারপরে এই যে আমার ছেলে আমি তিনজন মিলে এখন এই ওভারব্রিজটা পার হবো, ওভারব্রিজ হয়ে ওইদিকে আবার টোটো করে ডাক্তারের ওখানে যাব। তো বলেই ফেললাম, আমি আসলে আজকে আমার ছেলে ডাক্তার দেখাতে যাচ্ছি। তাই যে আমরা এখন তিনজন মিলে মজা করতে করতে যাচ্ছি এখানে। তারপরে তিনজন মিলে এই যে নাবিদে আমার ছেলের অবস্থা দেখো, ট্রেন দেখে কখন ট্রেনে চড়বে, সেই জন্য এখনও কান্না করছে। তো কী আর করা যায়। তারপরে এই যে আমরা এখানে ওভারব্রিজের উপরে কিছু রিলস বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর আমার ছেলে আর আমি তিনজন মিলে এখানে মানে আমার ছেলে, আমি, আমার বোন, তিনজন মিলে এখানে তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমার ছেলের জন্য। সেখানে প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা অবশেষে এখন ওভারব্রিজ থেকে নামছি। এই যে আমার ছেলে এখন সিঁড়ি করে নামছে আস্তে আস্তে। তো তোমাদেরকে বলাই হয়নি আমার ছেলের জন্য কিসের জন্য ডাক্তার দেয়, তার মুখে সাদা সাদা কী যে হয়েছে, সেই জন্য এখন ডাক্তার দেখাতে যাচ্ছি, স্কিনের ডাক্তার। তারপরে এই যে আমার ছেলে আর আমি কিছু তাকে খিদে লেগেছে প্রচণ্ড, তার জন্য তাকে এখন ঝালমুড়ি খাইয়ে দিলাম। তো ঝালমুড়ি খাচ্ছে, সে এখন একটু জল খাবে, সেই জন্য ডাক্তারখানায় এখন অপেক্ষা করছি। তো স্কিনের ডাক্তার তো আসবে বলেছিল 12টার সময়, কিন্তু কী বলবো 1:15 বেজে যাচ্ছে, তাও আসে না। অবশেষে তার টিকিটটা এখন কেটে নিলাম নাবিদের জন্য। ডাক্তার দেখানো কমপ্লিট, আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি ফেরার রাস্তায় আমার ছেলে আর আমি আর আমার বোন। তারপরে এই যে ওষুধগুলো দিয়েছে, এটা তোমার রাত্রে খাওয়াতে বলেছে, আর তোমার একটা মলম দিয়েছে, আর একটা লোশন দিয়েছে। লোশনটা গায়ে মাখাতে বলেছে, সাদা জায়গায় জায়গায় যেটা হয়েছে সেখানে মলমটা দিতে বলেছে। তো আমরা এখন ডাক্তার দেখিয়ে এলাম, অবশেষে বাড়ি এসে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। ভালো লাগলে এটা লাইক করো।